আসসালামু আলাইকুম। নার্স কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে পায়েস রান্না করে দেখাবো, যেটি পোলাওয়ের চাল কিংবা আতপ চাল ছাড়া, এবং আমি ব্যবহার করব এখানে তালের রস। খেতে খুবই সুস্বাদু হয়েছিল এবং এটা খেতে খুবই সুস্বাদু। এটা আমি বানিয়েছি ঘরে ভাত রান্না করা চাল দিয়েই। আমরা নাজির শাহ চালটা খাই, তো আমি এখানে সেই চালটাই ব্যবহার করছি। তো চলুন দেখে নেওয়া যাক প্রসেসটা। প্রথমে আমাদের যা যা লাগবে আমরা এগুলো সব রেডি করে নিব আগে থেকেই। এখানে আমি বড় চামচ দিয়ে 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। তো আমি গুঁড়া দুধটা প্রথমে গুলে নিচ্ছি পানি দিয়ে, ভালো করে একটু ঘন করে গুলে নিব। এই যে এরকম ঘন রেখে গুলবো। এরপর আমরা সাগুদানা ব্যবহার করব, তার জন্য আগে এগুলো ধুয়ে নিব। এখন আমি 1 কাপ চাল ভালো করে ধুয়ে নিব। এখানে নিয়েছি 1 কাপ তালের রস। এখন একটা পাতিলে ধুয়ে রাখা চাল এবং অল্প পরিমাণে পানি দিবে, শুধু চালটা ফোটার জন্য, কারণ পরবর্তীতে আমরা আবারও একটু পানি অ্যাড করব তাই। তো এখানে আমি চালের সাথে তাল মিশ্রিও দিয়েছিলাম, সেটা ক্যামেরাতে রেকর্ড করতে ভুলে গিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি দিতে হবে। তো এটাকে চুলাতে বসিয়ে দিলাম। এরপর যখন এটা ফুটে আসবে তখন ডাল ঘুটনি দিয়ে ভালো করে একটু ঘুটে দিব, হালকা করে, যেন একদম গলে না যায়। ভেঙে নিব আর কি চালটা। হালকা করে ঘুটে ভেঙে আমরা দিয়ে দিব সাগুদানা এবং 4-5টা লং, এলাচি আর স্বাদমতো লবণ। এগুলো দিয়ে একটু মিক্স করে দিয়ে দিব 1 কাপ তালের রস। তালের রসটা ভালোভাবে মিক্স করব। তারপর দিব এখানে চিনি। আমি অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমি আগে তাল মিশ্রি ব্যবহার করেছিলাম। আপনারা যদি তাল মিশ্রি ব্যবহার করেন তাহলে চিনির পরিমাণ কম দিবেন এবং না করলে বেশি দিবেন। তারপর গুলে রাখা দুধটা দিবে। দুধের পরিমাণ বেশি হলে পায়েসের স্বাদটা আরও বেড়ে যায়। তো তারপর দুধটা ভালোভাবে মিক্স করে এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব এবং ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিক্স করব। এরপর 2-3টা তেজপাতাও দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। এরকম অনবরত নাড়তে থাকবো, 5-7 মিনিট নাড়তে থাকলেই আমাদের পায়েসটা রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সুন্দর লাগছে পায়েসটা, এবং এটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তালের রস দেওয়াতে স্বাদটাই অন্যরকম লাগছিল এবং বোঝাই যাচ্ছিল না এটা যে ঘরে ভাতের চাল দিয়ে রান্না করা। এখানে আমার ভাই টেস্ট করে দেখছে কেমন হলো। ওর রিয়াকশন দেখে বুঝতে পারছেন কেমন লাগছে। আপনারাও বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।